বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থীবৃন্দ, সংবাদ মাধ্যম গণমাধ্যমের প্রিয় ভাই ও বোনেরা, এই সমাবেশে উপস্থিত ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই সার্কিট হাউস ময়দানে অনেক বছর আগে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বক্তব্য পেশ করেছিলেন। এই সার্কিট হাউস ময়দানে 2014 সনে আমাদের দলের প্রয়াত চেয়ারপারসন, আমাদের সকলের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত থেকে বক্তব্য হাজির করেছিলেন। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আমরা সবাই সমবেত হয়েছি। আপনাদের সকলকে জামালপুর 3 মেলান্দ মাদারগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাতে চাই। প্রিয় ভাই ও বোনেরা, আগামী 12 তারিখ জাতীয় সংসদের যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের জন্যে গোটা বাংলাদেশ অপেক্ষা করছে। আমরা অপেক্ষা করছি এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে ভোটের অধিকার কায়েম হবে, বাংলাদেশে নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে নির্বাচিত সরকার কায়েম হবে। তার জন্যে গোটা বাংলাদেশ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, আমরাও অপেক্ষা করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের পরাজিত হবার কোনো সুযোগ নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পরাজিত হবার কোনো সুযোগ নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ পরাজিত হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান জানানো হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ পরাজিত হলে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মান জানানো হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা পরাজিত হলে আমাদের স্বাধীনতা পরাজিত হবে, আমাদের গণতন্ত্র পরাজিত হবে, স্বাধীনতার পতাকা পরাজিত হবে। আর সেই কারণে বৃহত্তর ময়মনসিংহের এই ময়মনসিংহ বিভাগের 24টি আসনেই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে ঐক্যবদ্ধ হয়ে এই 24টি আসনেই জয় লাভ করতে হবে। জয় লাভের কোনো বিকল্প আমাদের সামনে নাই। প্রিয় ভাই ও বোনেরা, আমি আমার বক্তব্য শেষ করব আপনাদের সকলের কাছে এই আহ্বান জানিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণ করার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের পতাকা, বিএনপির পতাকা, স্বাধীনতার পতাকা বহন করেছেন। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকালের পরে এই বাংলাদেশের পতাকা, স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের পতাকা, এই পতাকা বহন করবার দায়িত্ব আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কাঁধে তুলে নিয়েছেন। বাংলাদেশের মানুষ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে ছিলাম, বাংলাদেশের মানুষ আমরা বেগম খালেদা জিয়ার সাথে ছিলাম, বাংলাদেশের মানুষ আমরা জনাব তারেক রহমানের পাশে থাকবো।
তারেক রহমানের সাথে থাকবো, তারেক রহমানকে সামনে নিয়ে, তারেক রহমানের সাথে থেকে, তারেক রহমানের পাশে থেকে 31 দফা কর্মসূচি বাংলাদেশ গড়ার পরিকল্পনা আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। এই অঙ্গীকার ব্যক্ত করে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বীর ময়মনসিংহবাসী, আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, কৃষক দল ময়মনসিংহ দক্ষিণ জেলা ব্যানারটা গুটিয়ে ফেলবেন। আমি ধন্যবাদ জানাই ময়মনসিংহ মহানগর যুবদল, ব্যানারটা গুটিয়ে ফেলতে হবে। বাম দিকে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল, ব্যানারটা গুটিয়ে ফেলবেন। আপনাদেরকে বারবার বলা হচ্ছে, তারপরেও ব্যানারটা গুটাচ্ছে না, পিছনের দেখতে পাচ্ছে না। দয়া করে আপনারা ব্যানারটা গুটিয়ে ফেলুন। ডান দিকের মোহামেডান ক্লাবের রাস্তা দিয়ে আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রাণ, কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমি ওই রাস্তাটাতে যারা আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা মাঠে চলে আসুন, ওই রাস্তাটা পরিষ্কার রাখবেন। আমাদের আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান সাহেব কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে পৌঁছবেন। আর ব্যানারগুলো দয়া করে গুটিয়ে ফেলুন। দক্ষিণ মহানগর যুবদল, দক্ষিণ যুবদল। ধন্যবাদ। ধন্যবাদ আলম ভাইকে। শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সময় খুব সন্নিকটে, রাস্তায় এত জ্যাম। জনাব তারেক রহমানের সাহেবের আগমন উপলক্ষে সমস্ত রাস্তার দুই পাশে, বিশেষ করে সদর এলাকায় মানুষে ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন। খুব অল্প সময়ে চলে আসবেন। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে কারা নির্যাতিত জননেতা, নেত্রকোনার শুধু নয়, বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এমপি প্রার্থী, জননেতা লক্ষ্মণ বাবর ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমাবেশ সম্মানিত সভাপতি, ময়মনসিংহ বিভাগের মনোনীত সম্মানিত নেতৃবৃন্দ এবং জনসভায় উপস্থিত আমার মা বোনেরা, ভাইয়েরা এবং আজকের আয়োজকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সর্বপ্রথমেই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরানা আদায় করছি আজকে আমি আপনাদের সামনে এসে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ার জন্য। আমি তো ভাবি নাই যে আমি এখানে আসতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে আসছে। সেই সাথে আজকে আমি আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যাতে তিনাকে জান্নাতবাসী করেন। আমাদের নেতা আজকে আসবেন কিছুক্ষণের মধ্যে, জনাব তারেক রহমান, মাননীয় চেয়ারম্যান সাহেব। আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে কাজ করার সুযোগ আমার হয় নাই, কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ আমার হয়েছিল। এবং আমার নেতা চেয়ারম্যান জনাব তারেক রহমান সাথেও নিবিড়ে কাজ করার অনেক সুযোগ হয়েছিল আমার। আমি দেখেছি আমাদের নেত্রীর মধ্যে দেশপ্রেম কাকে বলে, দেশাত্মবোধ কাকে বলে,
দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ওনার আত্মত্যাগ কাকে বলে, কিভাবে উনি দেশের জনগণের স্বার্থের জন্য, ন্যায্যতার জন্য বা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কখনো আপোষ করেননি। সেই নেত্রী আমাদের বেগম খালেদা জিয়া। সে বেগম খালেদা জিয়ার সুপুত্র, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতির সুপুত্র জনাব তারেক রহমান সাহেব, বর্তমান চেয়ারম্যান। উনার মধ্যে আমি আমার নেতা জনাব আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি আমি দেখতে পাই। উনার মধ্যে সেই তড়িৎকর্ম কার্যক্রম আমি দেখতে পাই। আমি দেখেছি উনাকে, উনি বলেছেন সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এটার অর্থ শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ আগে কিছু যেতে পারবে না, সেটাই মানে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জনগণের স্বার্থ, কল্যাণ, স্বাধীনতা সার্বভৌমত্বের আগে কোনো কিছুই না, সেটাই হলো সবার আগে বাংলাদেশ। ওই বাংলাদেশের মাটিও মানুষ কোনো নেতা আছে, ওই আগামীর প্রধানমন্ত্রী হবে কোনো নেতা আছে, ও বলো তো সেই নেতা তারেক। পরিশেষে আমার নেতা মনে হয় চলে আসছেন। আমি এতটুকু বলবো, আমার নেতাকে, উনাকে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ বলেছেন। ইনশাআল্লাহ তারা সবার আগে বাংলাদেশই হবে। উনি স্বপ্ন দেখান না, স্বপ্নকে বাস্তবায়ন করেন। এই নেতা হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমাদের বৃহত্তর ময়মনসিংহে 24টা সিটে জয়লাভ করেন, পুরো বাংলাদেশে বিএনপিকে জয়লাভ করে আমাদের নেতা জনাব তারেক রহমানকে কাজ করার সুযোগ দিয়ে, এবং সেই সাথে তিনি যাতে উনার প্ল্যানটা বাস্তবায়ন করার সুযোগ চাবো, এটা বলেই আমি বিদায় নিচ্ছি। আমার নেতা চলে আসছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় পার্টি দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ওই বাংলাদেশে কোনো নেতা আছে নাকি? বাংলাদেশে কোনো আপোষহীন নেতা আছে? ওই বাংলাদেশের প্রাণ ভবন আছে নাকি? ওই বাংলাদেশের কোনো চেয়ারম্যান আছে নাকি? ওই সেই নেতা তারেক রহমান, তারেক তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ওই নেতা আছে, ওই নেতা আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, সেই নেতা তারেক রহমান, 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 তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত। ময়মনসিংহের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ময়মনসিংহের পক্ষ থেকে, নেত্রকোনার পক্ষ থেকে
জামালপুরের পক্ষ থেকে, কিশোরগঞ্জের পক্ষ থেকে, শেরপুরের পক্ষ থেকে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নেতা মঞ্চে আসার পরে আমরা সবাই হাত তালি দিব। নেতা আছে, নেতা আছে, সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে। ও সেই নেতা তারেক রহমান, 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 তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। তারেক রহমানের সালাম নিন, তারেক রহমানের সালাম নিন। 12 তারিখ সারাদিন তারেক রহমানের সালাম নিন। 12 তারিখ সারাদিন তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সব ব্যানারগুলা আনন্দমোহন কলেজ ছাত্রদল, মহানগর যুবদল দয়া করে ব্যানারগুলা নামায় ফেলবেন। অনুরোধ করে বলছি, এই জামালপুর 142 ব্যানার পোস্টারগুলো সব নামিয়ে ফেলবেন। সদর কোতোয়ালি কৃষক দল, সদর উপজেলা দয়া করে, আমাদের নেতা মঞ্চে আসছেন, অনুরোধ করে বলছি ব্যানারগুলা নামায় ফেলবেন। ওই বাংলাদেশে কোনো নেতা আছে নাকি? বাংলাদেশে কোনো আপসের নেতা আছে? আন্দোলন সংগ্রামের কোন নেতা আছে? ওই সেই নেতা তারেক রহমান, তারেক 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 রহমান, রহমান তারেক 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 রহমান বীরের বেশে এসেছে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে এসেছে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে এসেছে ফিরে বাংলাদেশে। ওই বাংলাদেশে কোন নেতা আছে? ভাইরা আমার, খাইছেন না নাকি? বাংলাদেশে কোন নেতা আছে নাকি? আরো জোরে হবে। বাংলাদেশে কোন আপসীন নেতা আছে? আমাদের প্রাণপ্রিয় কোন নেতা আছে? গণমানুষের কোন নেতা আছে? ওই সেই নেতা জনাব তারেক রহমান বীরের বেশে। নেতা আছে, নেতা আছে, সেই নেতা তারেক রহমান, 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 তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন,
শুভেচ্ছা স্বাগতম তারেক রহমানের আগমন ময়মনসিংহের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম ওই নেতা আছে রে ভাই সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে ও সেই নেতা তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান রহমান তারেক 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 তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম 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 এখন আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জনাব তারেক রহমান 17 বছরে গুম খুন নিহত আহত পরিবারের সঙ্গে এবং 71-এর বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে উনি সশরীরে সাক্ষাৎ করছেন। আমরা সবাই করতালির মাধ্যমে তারেক রহমানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মঞ্চে আসছে মঞ্চে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম 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 ময়মনসিংহের পক্ষ থেকে ময়মনসিংহের পক্ষ থেকে তারেক রহমানের আগমন ময়মনসিংহের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ময়মনসিংহের পক্ষ থেকে সবাই বসে যাবেন সবাই ব্যানার নামিয়ে ফেলবেন সবাই বসে যাবেন সবাই ব্যানার নামিয়ে ফেলবেন তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী ময়মনসিংহ সদর 4 আসনের প্রার্থী ময়মনসিংহ মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা ওয়াহাব আকন্দ জননেতা ওয়াহাব আকন্দ। ধন্যবাদ সংগ্রামী সাথীরা ইতিমধ্যে আপনাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের ভবিষ্যৎ রূপকার জননেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের এই জনসমুদ্রে মঞ্চে উপস্থিত আছেন। আমরা সকলেই করতালির মাধ্যমে তাকে সম্বর্ধিত করতে চাই। নেতৃবৃন্দ আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু
এই অবহেলিত সদর এলাকার উন্নয়নের জন্য মানুষের গণদাবির জনাব চেয়ারম্যান সাহেবকে জানিয়ে আমার বক্তব্য শেষ করব। ময়মনসিংহে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই। ময়মনসিংহ মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, বেকারত্ব দূরীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা, বন্ধপ্রায় জুট মিলকে চালু, ময়মনসিংহের যুগে যুগের উন্নয়ন, রেললাইন দুইটি উন্নতিকরণ, ময়মনসিংহ প্রকৌশলী কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, ময়মনসিংহ মহানগরকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা, ময়মনসিংহে একটি ইপিজেড স্থাপনের দূর দাবি জানাচ্ছে। আপনারা সকলে আমার সাথে আমাদের প্রাণপ্রিয় নেতার সর্বশেষ স্লোগানটি সকলেই ধরবেন। সবার আগে, সবার আগে, সবার আগে। সবাইকে ধন্যবাদ। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের অহংকার, বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান এই মুহূর্তে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা তাকে করতালির মধ্য দিয়ে স্বাগত জানাই। বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, আমাকে ফুলপুর তারাকান্দা থেকে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। তারাকান্দা অবহেলিত জনপদ, এই তারাকান্দাকে পৌরসভা রূপান্তর করার জন্য দাবি জানায়। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুরের কৃতি সন্তান, জামালপুর সদর থেকে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জাতির মানুষের দীর্ঘ 17 বছরের প্রতীক্ষার ফসল। আমরা দীর্ঘ 17 বছর রাজপথে জীবন বাজি রেখে সংগ্রাম করেছি জনগণের সেই কাঙ্ক্ষিত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া করে আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ সেই কাঙ্ক্ষিত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, শক্তিশালী রাজনৈতিক দল বিএনপির প্রতীক, জনগণের প্রতীক, ঐক্যের প্রতীক, উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক, ধানের শীষ প্রতীকের পক্ষে আজকে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীদেরকে নিয়ে নির্বাচনী জনসভা। এই জনসভার বিপ্লবী সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, মুক্তাগাছার মানুষের, গণমানুষের প্রিয় নেতা, সংগ্রামী নেতা জনাব জাকির হোসেন বাবলু, মঞ্চ উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি। আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া করে 17 বছর আমরা স্লোগান দিয়েছি, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আল্লাহর কাছে শুকরিয়া করি আজকে সেই আমাদের কাঙ্ক্ষিত প্রিয় নেতা তারেক রহমান বীরের বেশে সসম্মানে দীর্ঘ 22 বছর পর, 17 বছর নির্বাসিত জীবনযাপনের পর আজকে ময়মনসিংহের সমাবেশের এই মঞ্চে বীরের বেশে এসেছেন। আসুন আমরা সকালে আল্লাহর কাছে শুকরিয়া করি। বিএনপির জাতীয় পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীবৃন্দ, উপস্থিত ময়মনসিংহের সংগ্রামী বীর জনতা, সকলকে জামালপুর সদর 5 আসনের জনগণের পক্ষ থেকে, জামালপুরবাসীর পক্ষ থেকে
ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক টিমের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সালাম। দীর্ঘ বক্তৃতায় যাব না, আমি বিনয়ের সাথে যে কথাটি বলতে চাই, আজকে এই নির্বাচনকে সামনে রেখে একটি চ্যালেঞ্জ নিয়ে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। আমাদের এই জাতির সব ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতা সংগ্রামে লিপ্ত করেছিলেন, যিনি 9 মাস রণাঙ্গনে সশস্ত্র যুদ্ধ করে নেতৃত্ব দিয়ে অসংখ্য শহীদের বিনিময়ে, অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ আমাদের জাতিকে উপহার দিয়েছিলেন। সেই স্বাধীন বাংলাদেশের মূল মন্ত্র গণতন্ত্র, যে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া জীবন বিসর্জন দিয়ে, আপসহীন নেতৃত্ব দিয়ে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে সঙ্গত কারণেই বাংলাদেশের মানুষ, ময়মনসিংহের মানুষ স্বপ্ন দেখে সেই শহীদ জিয়ার এবং বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান, আদর্শিক সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে উন্নয়ন সমৃদ্ধিতে এই বাংলাদেশ এগিয়ে যাবে। এই অবহেলিত ময়মনসিংহের জন্য আগামী দিনে উন্নয়ন সমৃদ্ধিতে সমৃদ্ধ হবে। কাজেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে ময়মনসিংহ বিভাগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে সকল মত পার্থক্য বলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ময়মনসিংহের প্রতিটি আসনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি দীর্ঘ বক্তৃতায় যাব না, সংক্ষেপ আরেকটি কথা বিনয়ের সাথে বলতে চাই। আজকে 24-এর গণচেতনাতে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, কিন্তু পরিকল্পিতভাবে 71-এর চেতনা মোছার যে ষড়যন্ত্র স্বাধীনতা বিরোধী চক্র করছে, সেই চক্রান্ত ধূলিসাৎ করতে হলে এই ময়মনসিংহ বিভাগের সর্বস্তরের তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ময়মনসিংহ বিভাগকে উন্নয়ন সমৃদ্ধিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের 24টি আসনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয় করে উপহার দেব, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে প্রিয় নেতা ময়মনসিংহে এসেছেন। ময়মনসিংহের সর্বস্তরের জনতার পক্ষ থেকে, জামালপুরের সর্বস্তরের জনতার পক্ষ থেকে সংগ্রামী সালাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ময়মনসিংহের কৃতি সন্তান জনাব ব্যারিস্টার কায়সার কামালকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ব্যারিস্টার কায়সার কামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আজকের এই বিশাল গণসমাবেশের প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান, উপস্থিত দুর্গাপুর, কলমাকান্দা সহ বিভিন্ন উপজেলা থেকে আগত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবো না, আমরা শুধু একটা অনুরোধ জানাবো। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে বাংলাদেশ গড়তে চাচ্ছেন, মানবিক বাংলাদেশ, যেখানে হিন্দু, মুসলিম, গারো, হাজং, খ্রিস্টান সহ সকলের নিরাপত্তা বিধানের জন্য যে বাংলাদেশ তৈরি করতে যাচ্ছেন, আমরা সকলেই তার হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষে ভোট দিব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সাথীরা, আপনারা মহিলা আছে, মহিলা দল, আপনারা এদিকে আসছেন কেন? পিছনে যান। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি, জননেতা শরীফুল আলম। জননেতা শরীফুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগের 24টি আসনের সমন্বয়ে আজকের এই বিশাল জনসভার
সম্মানিত সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, মুক্তাগাছা থেকে জাতীয় সংসদ সদস্য বিএনপি মনোনীত প্রার্থী জনাব জাকির হোসেন বাবলু, মঞ্চ উপবিষ্ট আজকের এই জনসভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশের আরেকটি বিশ্বস্ত ঠিকানা আমাদের ভাবি জনাব ডক্টর জুবাইদা রহমান, মঞ্চ উপবিষ্ট আজকের ময়মনসিংহ বিভাগের 24টি আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই জনসভায় আমাদের কোনো বক্তব্য নাই। আমি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসাবে আজকে আমি ময়মনসিংহ মহানগর, উত্তর, দক্ষিণ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর সমস্ত জেলা নেতৃবৃন্দ সহ বিভাগীয় শহরের হেডকোয়ার্টার, মহানগর, উত্তর, দক্ষিণের সমস্ত বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সাংবাদিক, সকল প্রকার শ্রেণীপেশার মানুষের সহযোগিতা নিয়ে আজকের এই জনসভা আমরা সফল করতে পেরেছি। ভাই, আজকে একটি কথা, আমরা আন্দোলন সংগ্রামে আপনার নির্দেশে রাজপথে থেকেছি, জীবন দিয়েছি, স্বৈরাচারকে বিতাড়িত করেছি। আজকে আবার আপনি নির্দেশ দিয়েছেন রাজপথে থাকতে হবে। 24টি আসন ময়মনসিংহের আপনাকে উপহার দেবো ইনশাআল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধ ধানের শীষের বিজয়ের জন্য। আপনি দোয়া করবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ময়মনসিংহের 24টি, কিশোরগঞ্জে 6টি, 30টি আসন ইনশাআল্লাহ আপনাকে উপহার দেব। আপনাকে ধন্যবাদ, কষ্ট করে ময়মনসিংহ বিভাগ শহরে আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে অভিনন্দন জানিয়ে, প্রশাসন সহ, সাংবাদিক সহ, আইন শৃঙ্খলা বাহিনী, দলীয় নেতাকর্মী, সকল সাব কমিটি, উপকমিটি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলম ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ, জামালপুরের মাটিও মানুষের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী জননেতা রশিদুজ্জামান মিল্লাত ভাইকে ওনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, আমাদের মার্কা কি? আর একটু জুড়ে বলেন, আমাদের মার্কা কি? হাত উঁচিয়ে বলি, ধর্মের মার্কা কি? আজকে এই ধানের শীষ মার্কার এই দল বিএনপির চেয়ারম্যান উপস্থিত আজকে আমাদেরকে সম্মানিত করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এই বিভাগের, ময়মনসিংহ বিভাগের সকলকে সম্মানিত করেছেন। আমাদের যারা আমরা এখানে উপস্থিত রয়েছি তার মধ্যে অন্যতম আমাদের চেয়ারম্যান মহোদয়ের সহধর্মিণী, যিনি সর্বদা ওনাকে সহযোগিতা করে থাকেন, সুনামধন্য ডক্টর জুবাইদুর রহমানকে আমরা তালির মাধ্যমে স্বাগত জানাই ময়মনসিংহ থেকে। প্রিয় ভাইরা, জনাব তারেক রহমান আজ গণতন্ত্রের প্রতীক। জনাব তারেক রহমান বাংলাদেশকে মুক্তি দিতে চায়, বিনির্মাণ করতে চায়, বাংলাদেশকে গণতন্ত্র ফিরিয়ে দিতে চায়। তাই আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করে সকলের সঙ্গে থেকে আমরা এই বিভাগের 24টি আসনেই আমরা বিজয়ী হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা শুনব আমার বক্তব্য। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। রৌদ্রের মধ্যে অনেক কষ্ট করে আপনি দাঁড়িয়ে আছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে দেখার জন্য। আমি বলতে চাই, শুধু তিনি আমাদের নেতা নয়, তিনি বাংলাদেশের নেতা। তাই তার সুস্থতা কামনা করি। তিনি সুস্থ থাকলেই সুস্থ থাকবে আমাদের বাংলাদেশ। এবং ওনার একটা স্লোগান রয়েছে,
আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী যুগ্ম মহাসচিব হালুয়াঘাট ধোবাউড়া থেকে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ময়মনসিংহবাসী, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আজকে ময়মনসিংহ সার্কিট হাউসের এই বিশাল ময়দানে জনতার সাগরে যে ঢেউ লেগেছে, সেই ঢেউকে আরও এগিয়ে দিতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকল আশা ভরসার স্থল বাংলাদেশের চারণ রাজনীতিবিদ, যার নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান উপস্থিত আছেন। আমাদের প্রিয় ভাবি এবং আমাদের ময়মনসিংহ বিভাগের কুটুম ডক্টর জোবাইদা রহমান, তাকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের মঞ্চে দলের যারা ময়মনসিংহ বিভাগের প্রার্থী রয়েছেন তারা রয়েছেন, অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের বিভিন্ন অঞ্চল থেকে নেতা কর্মী ভাইয়ের বোনেরা এসছেন, তাদের সকলকে সালাম জানাচ্ছি। বক্তব্য রাখবেন জনাব তারেক রহমান। আমি শুধু বলতে চাই, আজকে সারা বাংলাদেশ তারেক ম্যাজিকে ভাসছে, তারেক ম্যাজিকে ভাসছে সারা বাংলাদেশ। বাংলাদেশে তিনি যে নতুন করে মহাপরিকল্পনার কথা বলছেন, সেই মহাপরিকল্পনায় বাংলাদেশের মানুষ আজকে নতুন করে বাঁচার তারা দিশা খুঁজে পেয়েছে। সেই জন্য তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নায়ক হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন। যেমনটি তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মাঝে এসেছিলেন। জিয়াউর রহমান বলেছিলেন জনগণই সকল ক্ষমতার উৎস। তারেক রহমান বলছেন সবার আগে বাংলাদেশ। আজকে তারেক রহমান মানে আরেক জিয়াউর রহমান। আজকে আমরা আসুন করতালি দিয়ে আমাদের এই আরেক জিয়াউর রহমান তারেক রহমানকে আমরা অভিবাদন জানাই। আজকে আমি গারো পাহাড়ের পাদদেশের সেই অবহেলিত হালুয়াঘাট ধোবাউড়ার সমস্ত উন্নয়নের আজকে দায় এবং আমার সেই নেতার হাতে দিয়ে গেলাম। তার নেতৃত্বে বাংলাদেশ যেমন একটা নতুন ভোরের সন্ধানে এগিয়ে যাচ্ছে, আমরা আমাদের গারো পাহাড়ের পাদদেশের এই হালুয়াঘাট ধোবাউড়ায় তার হাত ধরেই আমরা একটি আলোকিত জনপদ গড়ে তুলব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে এই ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি আসনে ধানের শীষের প্রার্থীদেরকে বিজয়ী করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। ধন্যবাদ। ধন্যবাদ প্রিন্স ভাইকে। এবারে আজকের এই বিশাল জনসমুদ্রে সম্মানিত সভাপতি, জননেতা, মুক্তাগাছা মাটিও মানুষের নেতা জনাব আলহাজ জাকির হোসেন বাবলুকে তার সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখছেন জাকির হোসেন বাবলু। বিসমিল্লাহির রহমানির রহিম। ময়মনসিংহ বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ, সকলের আশার আলো বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ভাবি ডাক্তার জোবায়েদা রহমান সহ বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত ভাই ও বোনেরা, সকলকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
আজকে আমরা বক্তব্য শুনব আমাদের নেতা, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের। আমি শুধু আমার পক্ষ থেকে আজকের এই বিশাল আয়োজন করার জন্য যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের পুলিশ বাহিনী, বিজিবি, বিপিএন, আমাদের সাংবাদিক ভাইরা, আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা সহ সমস্ত জেলা থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমি আমার নেতা জনাব দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে শুধু মুক্তাগাছা থেকে আমাকে নমিনেশন দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ময়মনসিংহবাসী, আজকে ময়মনসিংহে আমাদের এই মাটি ধন্য হয়েছে। আজকে 22 বছর পরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান চেয়ারম্যান বিএনপি উনি আমাদের মাঝে এসেছেন। আমরা সকলেই আমাদের প্রিয় ভাবি জনাব ডাক্তার জুবাইদুর রহমান আমাদের মঞ্চে উপস্থিত আছেন। সকলেই করতালির মাধ্যমে ময়মনসিংহবাসীর পক্ষ থেকে আমরা সকলেই ভাবিকে অভিনন্দন জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, আগামীর বাংলাদেশ আমাদের অহংকার, জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান। আপনারা বসে পড়েন, বসে পড়েন, নাহলে ওরা দেখতে পাবে না। বসে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার, নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, জনসভায় ময়মনসিংহ, নেত্রকোনা, ভাই ও বোনেরা, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, এলাকাবাসী ভাই বোনেরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, তাই না? হ্যাঁ, অনেকক্ষণ অপেক্ষা করতে কথা ছিল আরো আগে, কিন্তু আসতে অনেক সময় লেগে গেল। আচ্ছা, ধীর স্থির, ধীর স্থির। কারণ সেই ঢাকা থেকে শুরু করে পথে পথে আপনারা যেরকম অপেক্ষা করছিলেন, ঠিক সারা পথে এরকম হাজার হাজার মানুষ অপেক্ষা করছিল। তাদের সকলের সাথে একটু সৌজন্যমূলক সাক্ষাৎ করে আসতে আসতে সময় লেগে গেল। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কেন? একত্রিত হয়েছি যে আগামী 12 তারিখে এই দেশের মানুষ তাদের যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, যেই অধিকারের জন্য বহু মানুষ গত 16 বছর ধরে গুম, খুন, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে, যেই অধিকার আদায়ের জন্য গত 2024 সালের 5 অগস্ট মাসে, জুলাই মাসে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে, সেই অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন ইনশাল্লাহ আগামী মাসের 12 তারিখে। কি সেই অধিকার? কি সেই অধিকার? ভোটের অধিকার। কেন এই ভোটের অধিকার দরকার? এই ভোটের অধিকার দরকার কারণ আমরা চাই এই দেশের মালিক যে জনগণ, সেই জনগণের ইচ্ছা মতন যাতে আগামী দিন এই দেশ সামনে চলতে পারে, সেই ইচ্ছার প্রতিফলন বা বাস্তবায়ন যাতে হতে পারে, সেই জন্যই দরকার ভোটের অধিকার। মানুষের কথা বলার অধিকার, মানুষের ন্যায্য অধিকার যাতে প্রতিষ্ঠিত হতে পারে, সেজন্যই দরকার ভোটের অধিকার। প্রিয় ভাই বোনেরা,
আমি জানি ময়মনসিংহ বলুন, নেত্রকোনা বলুন, জামালপুর বলুন, শেরপুর বলুন, এই অঞ্চলগুলোতে বহু সমস্যা রয়ে গিয়েছে। নদী ভাঙন সমস্যা আছে, কর্মসংস্থানের সমস্যা রয়ে গিয়েছে। বিভিন্ন জেলাতে, বিভিন্ন উপজেলাতে ব্রিজ, স্কুল, কলেজ নির্মাণ, রাস্তাঘাট, কালভার্ট এগুলোর সমস্যা রয়ে গিয়েছে, যেগুলো বিগত এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার বা নতুন করে করা প্রয়োজন ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। হয়েছিল? হয়নি। কারণ ওই যে বললাম, ভোটের অধিকার ছিল না। যদি ভোটের অধিকার থাকতো তাহলে জনগণের সমস্যার সমাধান হতো। যেহেতু ভোটের অধিকার ছিল না, যেহেতু দেশে নিশিরাতের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তথাকথিত নির্বাচন, যেহেতু দেশে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সত্যিকারের জনগণের প্রতিনিধি ছিল না। তাই দেশের যুবক সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করা হয় নাই। তাই এলাকার মা বোনদের সমস্যার নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই। তাই শিক্ষা ব্যবস্থাগুলোতে সঠিকভাবে শিক্ষক প্রেরণ করা হয় নাই। তাই উপজেলা হাসপাতালে বলুন অথবা ডিস্ট্রিক্ট হাসপাতালে বলুন না কেন, সেখানেও সঠিকভাবে ওষুধপত্র, ডাক্তার সরবরাহ করা হয় নাই। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ চায়, একজন অভিভাবক হিসাবে একজন অভিভাবক চায় তার সন্তান যাতে সুশিক্ষা বা সঠিকভাবে শিক্ষা পায়, তাই তো নাকি? একজন অভিভাবক চায় তার সন্তান সেই শিক্ষা পাক যেই শিক্ষার পরে, যেই শিক্ষা শেষ হলে পরে সন্তান কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, বেকার থাকবে না। প্রিয় ভাই বোনেরা, তরুণরা, যুবকরা কি চায়? তারা চায় কর্মসংস্থানের ব্যবস্থা। দেশে মিল ফ্যাক্টরি হবে, ব্যবসা বাণিজ্য হবে, যাতে করে তারা সুন্দরভাবে নিরাপদে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করতে পারবে। মানুষ চায়, মানুষ অসুস্থ হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অসুস্থ হলে যাতে করে তারা সময় মতন চিকিৎসা সুবিধা পায়। মানুষের মৌলিক চাহিদার মধ্যে এগুলোই কম বেশি মৌলিক চাহিদা। এই যে যেমন আমাদের কৃষক ভাইরা, আমরা যদি ময়মনসিংহের কথা ধরি, ময়মনসিংহ সহ আশেপাশের জায়গাগুলো যদি দেখি, এখানের কৃষক ভাইদের অনেক সমস্যা রয়েছে। বিশেষ করে যদি ময়মনসিংহে আমরা দেখি পোনা চাষ, মাছের যে পোনা, এইটি আরও অনেক বড় করা যেত। এইটি এখন দেশের বিভিন্ন জায়গায় এই মাছের পোনা সরবরাহ করা হয়, কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে কি করে এই মাছের পোনার বিষয়টিকে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিদেশেও কিভাবে রফতানি করা যায়, সেই পরিকল্পনা আমাদের রয়েছে, যাতে করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, যাতে করে এই এলাকার মানুষ শুধু একটি নয়, এরকম আরও প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে আরও মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে দেশনেত্রী খালেদা জিয়ার সময় এই দেশের মেয়েদের জন্য, এই যে আমার সামনে বহু মা বোনেরা এখানে সামনে রয়েছেন, এই দেশের মা বোনদেরকে শিক্ষা দেওয়ার জন্য মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ফ্রি করা হয়েছিল। মনে আছে আপনাদের? প্রিয় ভাই বোনেরা, সেই মা বোনরা শিক্ষিত হয়েছে। আজকে যদি যে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা যাই, আমরা দেখব যে ছেলেদের পাশাপাশি সমান সংখ্যক মেয়েরা লেখাপড়া করছে। আজকে আমরা যদি সমগ্র বাংলাদেশের জনসংখ্যা দেখি, আমরা দেখব যে সমগ্র জনসংখ্যার অর্ধেকের মতন হচ্ছে নারী। কিন্তু এই আমরা যদি দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এত বৃহৎ জনগোষ্ঠী অর্থাৎ অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সেই জন্যই আমরা দেশে নারীদের জন্য, মায়েদের জন্য, আমরা গৃহিণীদের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে, যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি পরিবারের কাছে, অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছতে পারে, এবং যাতে করে
তারা প্রতি মাসে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে কয়েকটি দিন অতিবাহিত করতে পারেন, একটু হলেও তার যাতে করে তাদের সহযোগিতা হয়। ঠিক একইভাবে একটু আগে আমি ময়মনসিংহের মৎস্য চাষিদের কথা বলেছি। একইভাবে শুধু মৎস্য চাষি নয়, মৎস্য চাষির বাইরেও যারা ক্ষেত খামারে চাষবাস করেন, জমিতে চাষবাস করেন, এইরকম কৃষক ভাইদেরও পাশে আমরা দাঁড়াতে চাই। এবং সেজন্যই আমরা কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড দেবার পরিকল্পনা করছি। কৃষক কার্ড কথাটি শুনেছেন আপনারা আগে? গুড। এই কৃষক কার্ড কেন আমরা দিতে চাচ্ছি? বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত। এই কৃষক যদি ভালো থাকে, কৃষি ভালো থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। সেজন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের সহযোগিতা করতে চাই। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সার, তার প্রয়োজনীয় অন্তত একটি ফসলের, সমগ্রভাবে একটি ফসলের বীজ, কীটনাশক, সার আমরা পৌঁছতে চাই কৃষক ভাইদের কাছে সরাসরি, যাতে করে সেটি তাদেরকে সহযোগিতা করে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে মজবুত হওয়ার জন্য দৃঢ় ভিত্তির উপরে যাতে করে তারা দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা রাজনীতি করি কাদের জন্য? বাংলাদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। আজকে এই যে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভায় আমরা কি দেখি? অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে। শুনেছেন না আপনারা? শুনেছেন। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। কারণ জনগণ তাকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে, তাই তো? এবং জনগণের জন্য যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে কি কাজ করবে জনগণের জন্য, সেই পরিকল্পনাগুলো থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে জেলায় জেলায়, উপজেলায়, গ্রাম পর্যায়ে, ইউনিয়নে রাস্তাঘাট নির্মাণ করতে হয়। কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে শিক্ষার আলো এদেশের সন্তানদের কাছে পৌঁছে দিতে হয়। কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হয়। কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? এই জন্য পদত্যাগ করে তারা আসেনি। তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে। এবং যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিল, তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। এবং সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যান বলে খালেদা জিয়ার সময় যে স্বৈরাচার পালিয়ে গেছে তার সময়
দেশ দুর্নীতিতে নিম্ন গতিতে ছিল এবং খালেদা জিয়া যখন 2001 সালে দেশ পরিচালনার দায়িত্ব পায় তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করাল গ্রাস থেকে বের হতে শুরু করলো। এবং যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে, তাদের 2 সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে। প্রিয় ভাই বোনেরা, আমরা চাই নেত্রকোনা সহ শেরপুর সহ বিভিন্ন জায়গায় মাদক সমস্যা রয়েছে। আমরা এই মাদক সমস্যার সমাধান করতে চাই, কিন্তু মাদক সমস্যার সমাধান করতে হলে কিভাবে করবেন? আপনি কিভাবে করবেন? মাদক সমস্যার সমাধানের একটি কঠিন মাদক সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে সেই তরুণদের, সেই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ঠিক, মানুষের যখন কাজ থাকবে, কর্ম থাকবে, চাকরি বাকরি থাকবে, ব্যবসা বাণিজ্য কম বেশি থাকবে, তখন মানুষ এইগুলোর মধ্যে যাবে না। আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই। আমরা চাই দেশে দেশে আমরা চাই ভোকেশনাল ইনস্টিটিউশন বেশি করে আমরা তৈরি করব, যাতে করে আমরা আমাদের তরুণ সদস্যদেরকে, যুব সমাজের সদস্যদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব, যেই ট্রেনিংয়ের বিনিময় তারা বিদেশে যেমন যেতে পারবে, একইভাবে তারা দেশে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারবে। যারা আইটিতে কাজ করে তাদের জন্য বিভিন্ন রকম আমরা আইটি ট্রেনিংয়ের ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে যারা আইটিতে কাজ করে তারা ঘরে বসে তাদের আয় রুজি কামাই রোজগার বাড়াতে পারবে। প্রিয় ভাই বোনেরা, এই যে 4 জেলার ভাই বোনেরা আজকে আপনারা এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন, এই এলাকার আরেকটি বড় সমস্যা হচ্ছে, মানুষের চিকিৎসা সমস্যা। ঠিক, আমরা ময়মনসিংহ সহ আশেপাশের জেলাগুলোতে যেই 4 জেলার ভাই বোনেরা আজকে উপস্থিত হয়েছেন, এখানে যেরকম আমরা জেলা হসপিটালগুলোকে আরো বড় করতে চাই, একইভাবে আমরা হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করতে চাই। হেলথ কেয়ারের, আপনারা পল্লী চিকিৎসকের কথা শুনেছেন? পল্লী চিকিৎসক শহীদ জিয়ার সময় ছিল, যারা গ্রামে গ্রামে ঘরে ঘরে মানুষকে গিয়ে চিকিৎসা দিত, ছোটোখাটো রোগ বলে অসুখ বিসুখ তারা সেখানে চিকিৎসা দিত। আমরা ঠিক একইভাবে বিশেষ করে যে মা বোনেরা আছেন তাদের চিকিৎসার অনেক সমস্যা হয়, শিশুরা এবং মা বোনদের অনেক সময় তারা হাসপাতালে যেতে পারে না। আমরা চাই এই মা বোনদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য, আমরা চাই মা বোনেরা সহ শিশুরা যেন ঘরে বসে চিকিৎসা পেতে পারে, ছোটোখাটো অসুখ বিসুখের চিকিৎসা যাতে তারা সেই সেবা যাতে, সেই জন্যই আমরা চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে চাই। চিকিৎসা ব্যবস্থা আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই ময়মনসিংহ জেলা একটি অন্যতম কৃষি প্রধান এলাকা। আমাদের এখানে একসময় অনেক খাল বিল ছিল না আগে? এই খাল বিলগুলো সব ভরাট হয়ে গিয়েছে। এই খালগুলোকে আমরা পুনর্খনন করতে চাই, আবার এখন এই খাল পুনর্খনন করার জন্য কে কে কোদাল হাতে নেবেন? সারা জেলায় খাল পুনর্খনন কে কে কোদাল হাতে নেবেন? আমি কিন্তু থাকবো সেদিন আপনাদের সাথে, ঠিক তো? ইনশাআল্লাহ। তাহলে আমরা খাল খনন করব। তো এখন প্রিয় ভাই বোনেরা, এই যে সংক্ষেপে আপনাদের সামনে আমি কতগুলো কথা বললাম, আপনারা কি মনে করেন যদি এই কাজগুলো করতে আমরা কম বেশি সক্ষম হই, ইনশাল্লাহ 12 তারিখে আপনারা ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করলে, ইনশাল্লাহ 12 তারিখে বিএনপি সরকার গঠন করলে, এই যেই কথাগুলো আপনাদের বললাম, ফ্যামিলি কার্ডের কথা বললাম, কৃষক কার্ডের কথা বললাম, স্বাস্থ্যের কথা বললাম, শিক্ষার কথা বললাম, তরুণ বেকারদের মাদক সমস্যা দূর করার জন্য কর্মসংস্থান ব্যবস্থার কথা বললাম, এই কাজগুলো যদি করা হয়, আপনারা কি মনে করেন
এই যে কথাগুলো বললাম, এই কাজগুলো যদি আমরা করতে সক্ষম হই, তাহলে কি আপনারা মনে করেন আপনারা সহ সমগ্র দেশের মানুষ উপকৃত হবে? কে কে মনে করেন উপকৃত হবে? সবাই মনে করেন? তাহলে আপনারা কি চান আমরা এই কাজটা করি, এই কাজগুলো করি? কারা কারা চান যে বিএনপি এই কাজগুলো করুক? যেই কাজগুলোর কথা বললাম সবাই চান? ঠিক আছে, ধন্যবাদ। এবার আমার একটা জিজ্ঞাসা আপনাদের কাছে। আপনারা তো এতক্ষণ আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই ধানের শীষে তো ভোট দিব, কিন্তু বিএনপি কি করবে আমাদের জন্য, এটাই তো আপনাদের জিজ্ঞাসা ছিল আমার কাছে, তাই না? তা আমি তো বললাম বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা কি কি করব বললাম না এতক্ষণ? সংক্ষেপে বলছি, আরো অনেক কাজ আছে, আরো অনেক কাজ করব আমরা ইনশাল্লাহ, তবে সংক্ষেপে বললাম আপনাদের কাছে। এখন আমার একটা জিজ্ঞাসা আছে আপনাদের কাছে। আপনারা যে বললেন এই কাজগুলো করলে আপনাদের উপকার হবে, কিন্তু তার আগে তো ভাই আপনাদেরকে একটা কাজ করতে হবে। কি সেই কাজটা বলেন তো? শুনি না, শুনি না। ইয়েস, 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এই 24 জন দাঁড়ান তো, ওখানে দাঁড়ান, 24 জন দাঁড়ান, এখানে ওখানেই দাঁড়ান, আপনারা ওখানেই দাঁড়ান, লাইন করে দাঁড়ান, ধাক্কা ধাক্কি করো না, ধাক্কা ধাক্কি করছো না, লাইন করো না, লাইন করো, জাস্ট এই যে আপনাদের সামনে 24 জন ব্যক্তি দাঁড়িয়েছে, 24 জন মানুষ দাঁড়িয়েছে, প্রত্যেকের হাতে দেখেন ধানের শীষ, দেখছেন? চেনেন এই 24 জনকে? এই 24 জনকে দায়িত্ব দিয়ে গেলাম এই 4 জেলার উন্নয়ন করার জন্য। তাদের হাতে ধানের শীষ দিয়ে তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি। এখন আপনারা আপনাদের দায়িত্ব বুঝে নিতে হবে তাদের কাছ থেকে, পারবেন? তাহলে 12 তারিখে পরিকল্পনা কি আপনাদের? ধানের শীষে ভোট দিতে হবে। বসেন নেতৃবৃন্দ, এরা সবাই হচ্ছে ধানের শীষের লোক, এদেরকে জিতিয়ে আনতে পারলে আমরা ওই কাজগুলো সব করতে পারবো, জিতিয়ে আনতে পারলে আমরা ওই কাজগুলো সব করতে পারবো। কিন্তু এদেরকে জিতাতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা এগিয়ে আসলে ধানের শীষ জিতবে, আপনারা এগিয়ে আসলে ধানের শীষের পরিকল্পনাগুলো সব জনগণের জন্য বাস্তবায়িত হবে, দেশের মানুষের জন্য বাস্তবায়িত হবে। প্রিয় ভাই বোনেরা, আরেকটি পরিকল্পনার কথা আপনাদেরকে বলতে চাই। নারীদের কথা বলেছি, কৃষকদের কথা বলেছি, শিশুদের কথা বলেছি, তরুণদের কথা বলেছি, যুবকদের কথা বলেছি। আরেক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে, যেই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকেন। তারা সম্মানী মানুষ, তারা জীবনের বিভিন্ন সময় আমরা যখন বিভিন্ন মুসিবতে পড়ি সেই সময় তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। সেই মানুষগুলো কারা? সেই মানুষগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসার ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, মুয়াজ্জিম সাহেবরা। আমরা এই সম্মানী মানুষগুলোর জন্য ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমিকভাবে সারা দেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, খতিব সাহেব যারা আছেন, মুয়াজ্জিম সাহেব আছেন, তাদেরকে আমরা সম্মানী দিতে চাই সরকারের পক্ষ থেকে, যাতে করে তারা সম্মানের সাথে জীবন যাপন করতে পারেন। শুধু তাই নয়, একই সাথে আমরা তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব, যাতে করে তারা ভালোভাবে জীবন যাপন করতে পারেন। এই পরিকল্পনা ভালো লেগেছে আপনাদের কাছে? ইনশাল্লাহ। তো এখন ভাই বোনেরা, 12 তারিখে তো আপনারা কি করবেন? হ্যাঁ, ধানের শীষে ভোট দিবেন। যাবেনটা কখন? ভোট দিতে কয়টার সময় যাবেন? দুপুর 12টায়? ও, দুপুর 11টায়? সকাল 9টায়? তো কখন? হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন ওই দিন, আল্লাহর কাছে রহমত চাইবেন যে যাতে সারা দেশের ধানের শীষ জয়যুক্ত হতে পারে। এই রহমত চাইবেন আল্লাহর কাছে। তারপরে এলাকার মানুষকে সাথে নিয়ে আপনি মুসলমান হলে তাহাজ্জুদ পড়বেন, আপনার অন্য ধর্মের ভাই বোন যারা আছে তাহাজ্জুদ পড়ে বের হবেন, তাদেরকে সাথে নিয়ে যাবেন, গিয়ে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান ভোরবেলায় যেটা থাকে সেটা তারা করবে। পাশে আপনারা মুসলমান যারা ফজরের জামাত আদায় করবেন যার যার যেই ভোট কেন্দ্র, ভোট কেন্দ্রের সামনে, ঠিক আছে? করে লাইন দিয়ে দাঁড়াবেন, ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন।
কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না। কি করা লাগবে? থাকতে হবে, কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। কেন এই কথাটা বললাম? বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি, তাই না? যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি, এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে। এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। পারবেন তো পাহারা দিয়ে সতর্ক থাকতে? ইনশাল্লাহ। তাহলে প্রিয় ভাই বোনেরা, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, 1971 সালে যুদ্ধ হয়েছিল। এখানে যারা ইয়াং আছেন তারা, আপনারা তরুণ যুবক যারা আছেন তারা আপনারা বইয়ে খাতায় পড়েছেন, মুরব্বী যারা আছেন আমাদের বয়সী যারা আছেন তারা দেখেছেন বা জানেন। সেই যুদ্ধে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। সেই যুদ্ধে বহু মানুষ শহীদ হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, পরবর্তীতে এই 2024 সালের 5ই আগস্ট সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এই দেশেরই ছাত্র জনতা সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষ। প্রিয় ভাই বোনেরা, সে 71 সালের যুদ্ধই হোক, 24-এর আন্দোলনই হোক, কে পাহাড়ি মানুষ, কে সমতলের মানুষ, কে নৃগোত্রী মানুষ অথবা কে বৃহৎ জনগোষ্ঠীর মানুষ, এটি কিন্তু কেউ দেখেনি। রাজপথে সবাই পাশাপাশি আন্দোলন করেছে। 71 সালের যুদ্ধের মাঠে সবাই একসাথে যুদ্ধ করেছে। কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে অন্য ধর্মের মানুষ, কেউ দেখে নাই। কাজেই এইবারও 12 তারিখের নির্বাচনে আমাদের সকলকে একসাথে থাকতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে একসাথে থাকতে হবে। কারণ আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। কি বোঝা গেছে ভাই? সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে স্লোগান হবে একটাই। কি সেই স্লোগান? করব কাজ, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আবার বলি, করব কাজ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, মনে রাখতে হবে, আমরা ঐক্যবদ্ধ থাকলেই বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা ঐক্যবদ্ধ থাকলেই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমরা ঐক্যবদ্ধ থাকলেই জনগণের শাসন কায়েম করা সম্ভব হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলেই জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। কাজেই আসুন, আমাদের আজকের এই নির্বাচনী জনসভার শপথ হোক, আমরা এই বাংলাদেশকে জনগণের বাংলাদেশে পরিণত করব। আমরা এই বাংলাদেশকে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তরিত করব। শেষ কথার এক কথা, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আপনাদের সাথে আবার 12 তারিখের পরে দেখা হবে। কোথায় দেখা হবে? খাল খনন কর্মসূচিতে দেখা হবে। খাল খনন কর্মসূচি, সবাইকে কোদাল নিয়ে আসতে হবে। পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওই আগামীর প্রধানমন্ত্রী কোনো নেতা আছে? ও বলো তো সেই নেতা তারেক রহমান। তারেক রহমান, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ময়মনসিংহের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ময়মনসিংহের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।